আজকে কিন্তু আমি অনেক মজার একটি রেসিপি তৈরি করতেছি, আর এটি হচ্ছে শুটকির তরকারি। শুটকির তরকারি আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু আজকে আমি আমার খুব পছন্দের একটি শুটকির তরকারি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি শুটকি রান্না করব কি দিয়ে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একদম কচি দেখে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, একদম দেশি যে নতুন আলুগুলা বাজারে উঠছে সেই আলুগুলা নিছি। সাথে আছে টমেটো, আর সাথে আছে আপনার লাউ শাক। তো লাউ শাকের যে ডুকাগুলা বলে আর কি, আগা, তো সেইগুলা দিয়ে আজকে আমি রান্না করব। আর এই তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতের সময় আর কি। তো আপনারা অনেকেই মনে হয় শুটকি পছন্দ করেন না, বাট আমি কিন্তু খুবই খুবই পছন্দ করি শুটকি। তো এখানে কিন্তু আমি দুই প্রকারের শুটকি আজকে নিছি। এই দুই প্রকারের শুটকি হচ্ছে, একটা হচ্ছে মলা শুটকি আর একটা হচ্ছে ফেফি শুটকি। তো এই শুটকিগুলা দিয়ে মানে শুটকি রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু শুটকিগুলো আমি ফার্স্টে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে হালকা করে ভেজে তারপরে সাথে শুটকিটাকেও আমি ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে এখন শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে কষাতে হবে আর কি, যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো কষানোর মধ্যেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো অনেকেই কিন্তু মানে রসুনটাকে থেতো করে দেয়, বাট আমি কিন্তু আজকে থেতো করে দিলাম না। থেতো করে দিলে একটু ঘ্রাণটা বেশি আসে আর কি রসুনের। তো এদিকে কিন্তু বলতে বলতে আমার শুটকিটা একদম খুব ভালোভাবে কষানো কমপ্লিট। তো এখন আমি কিন্তু তরকারিটা দিয়ে দিব। আর তরকারিটা কিন্তু খুবই একদমই মানে ফ্রেশ বা তাজা বলতে পারেন। তো তাজা শাকসবজি কিন্তু মজাই আলাদা খাওয়ার। তো এগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তো তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তরকারিটাও খুব ভালোভাবে মানে কষিয়ে নিব আর কি শুটকিটার সাথে। তো লাউ শাক এরকম করে শুটকি দিয়ে কারা কারা খান নাই কখনো, আর যারা খান নাই তারা একবার হলো ট্রাই করবেন, আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। এই তরকারিটা খেলে খুবই ভালো লাগে, মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগে কেন জানি। বাট আপনারা যদি শুটকি পছন্দ না করেন তাহলে আপনারা মাছ দিয়েও এই তরকারিটা দিয়েই খাইতে পারেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এগুলা একদম যেহেতু ফ্রেশ তরতাজা, মানে তাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা একদম খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। কারণ হচ্ছে শাক তো এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শাকের যে ডাঁটাগুলো এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই জন্য কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে, রান্না কিন্তু খুব সহজেই ঝটপট হয়ে যাবে। আর এই তরকারিটা দিয়ে ভাত আসলে অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খাওয়া যায়, মানে মাছ মাংস সব কিছু কিন্তু ফেল আমি মনে করি, এই তরকারিটা এতই টেস্টি হয়। তো এদিকে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু ঢাকনাতে ঢেকে দেব আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তারপরে কিন্তু আমার মানে তরকারিটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। শুটকির তরকারি কিন্তু আমার কাছে এই জন্য ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু শুটকির তরকারিটা দেখতেই পাচ্ছেন আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর সকালবেলা কিন্তু আমি লাউ শাক আলু দিয়ে রান্না করেছিলাম, মানে ভাজি আর কি, গরম ভাতের সাথে একদম কিন্তু জমে গিয়েছিল। আর দুপুরবেলা কিন্তু শুটকির তরকারিটা রান্না করলাম। এই শুটকির তরকারি দিয়ে কিন্তু আমি অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবো। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু আপনাদের সাথে আমার যে মানে দৈনন্দিন যে রান্নাগুলো করি সেগুলো আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদমই কমপ্লিট, একদমই কিন্তু ঝাল ঝাল করে রান্না করছি। আমি কিন্তু ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আর আমার তরকারিটা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।